প্রতিকারের জন্য আজকে আমি দুটো অ্যাপ্লিকেশন নিয়ে একটা থানাতে যখন আমি থানাতে আশ্রয় নিয়ে ওইখানে শফিকুল আবার এখানে এসে অবরোধ করছিল থানার গেটের সামনে। তো আমার ধারণা ছিল যে ডেফিনেটলি এখানে অবশ্যই একটা সিসিটিভি ফুটেজ থাকবে। তো ওসি সাহেব জানালেন যে এখানে নাকি সিসিটিভিটা নাকি আগে ড্যামেজ হয়ে গেছে বর্জ্যপাতের কারণে। ফাইন, তো আরেকটা অ্যাপ্লিকেশন করেছিলাম। কালকে এনডিসি রুমে গিয়ে দেখলাম যে ওইখানে একটা সিসিটিভি ডিসি অফিসে একটা সিসিটিভি একদম মোটামুটি ক্লিয়ার দেখা যায়। তো তথ্য অধিকারের আইনে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওনার কাছে গেলাম, সো দ্যাট ওইটার মাধ্যমে আমরা আইনি স্টেপ নিতে পারি। আর মামলা করতেও প্রশাসন বলতেছিল যে একটা সুনির্দিষ্ট একটা কিছু দরকার, এবং আমরা মিডিয়াতে দেখতেছিলাম কীভাবে ক্লেমিং করা হচ্ছে। তো ওইটা শেষে ডিসি সাহেবের সাথে কথা বলে অনেকক্ষণ জাস্ট ওনার রুম থেকে বের হয়ে নিচে নেমেছি। বের হতেছিলাম তখনই মনে ছাত্র দলের সন্ত্রাসী বাহিনী 15-20টা ছেলে, ইমন যুগ্ম আহ্বায়ক, তারপর রিয়াদ সেক্রেটারি কলেজে, দেন রক্সি এবং কুপন, আরও ওদেরকে শিমুল তো ওরা এখানে প্রায় 15-20টা ছেলে ছিল। মানে এসেই এলোপাতারি কারো হাতে পাওয়ার ব্যাংক ছিল, মাটিতে ফালাইয়া একজন গলাতে চিপা দিয়ে ধরছে, বাকিরা এলোপাতারি ফোন দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে কী করছে ফালা যে কর্মীদের অনেকগুলো কী করছে। দেন চাইছিল যে কী করতে আমার পায়ের উপর দিয়ে সাইকেল নিয়েছে, বিশ্বাস সেখানে পায়ে লাগছে, সাইকেল উপর দিয়ে চাইছিল। দেন চাইছিল যে আমাকে জোর করে রোডের মাঝে নিয়ে ফালানোর জন্য। সহযোগিতা সে সেভ করেছে। তারপর যেটা করেছে, ওরা হামলা শেষে ওরা এখানে দাঁড়িয়ে প্রায় 30 সেকেন্ড স্লোগান দিয়েছে যে জিয়ার সৈনিকের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। হামলা শেষে তারা জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়েছে, এবং ওইখানে শত শত মানুষ ছিল, অফিসের ভিতরে সবাই দেখেছে। এবং এখন আর সিসিটিভি আপনার চেক করলে যে স্পষ্ট পাবেন, কিছু বলার এই ব্যাপারে কি মামলা চিন্তা ভাবনা আছে কিনা? সিসিটিভি ফুটে জানতে যায় মানে এরকম হামলার শিকার হতে হয়, আমরা জানি না তো আমাদের আসলে কী করবো। নতুন বাংলাদেশে আমাদের কোনো মিনিমাম সিকিউরিটি নেই। ডিসি সাহেবের রুম থেকে বের হয়ে ওনার এরিয়ার মাঝে যদি আমাদেরকে আক্রমণ করতে পারে, আমরা কোথাও সেফ নেই। ঠিক আছে, ধন্যবাদ। যে আমি কিছুক্ষণ আগে অনুমান 1টার দিকে সংবাদ পেয়েছি যে বৈষম্যদের ছাত্রদের হবিগঞ্জ জেলা শাখার সদর সচিব মাহাদি হাসান হবিগঞ্জ ডিসিও মহোদয়ের অফিসের সামনে রাস্তার মধ্যে কতিপয় লোকজন তাকে মারপিট করেছে, তাকে কিলঘুষি দিয়েছে এবং লাথি দিয়েছে। হ্যাঁ, সংবাদ পেয়ে আমি গেছি। আমি প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পেরেছি না, ঘটনার প্রাথমিক সত্যতা আছে যে কতিপয় দুষ্কৃতিকারী, কতিপয় ছেলেরা তাকে কিলঘুষি দিয়েছে এবং তাকে লাথি মেরেছে, এবং তাকে পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বিষয়ে আমি প্রয়োজন আইনের ব্যবস্থা গ্রহণ করবো, অভিযোগপত্র সাপেক্ষে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবো, এবং বিষয়টি আরও যাচাই বাছাই করে দেখা হচ্ছে প্রকৃত অপরাধীর কারা। গতকাল আমি যে একটা ফেসবুক লাইভে যে একটা ভিডিও দেখেছি, সে ভিডিওতে দেখেছি যে ভিডিওর সামনে, পিছনে বা বামে ডানে এমন কাউকে আমরা দেখতে পাই না যে ছাত্রদলের কোনো কর্মী ছিল। বাট এই বিষয়টা আমরা গতকাল থেকেই আশপাশের নিরপেক্ষ সাক্ষীদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে পিছন দিয়ে দৌড়ানো দিয়েছে এরকম কোনো তথ্যপত্র আমরা পাই নাই, বা আশপাশে সিসিটিভিতে আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি যে আসলে কি ছাত্রদের কোনো ছেলেবেলে পিছনে ছিল কিনা। এখন পর্যন্ত আমাদের কাছে ছিল বলে এরকম কোনো তথ্যপত্র নেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।